হয় তাহলে কিন্তু তারা যে অতিথি ভবন যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা যে রয়েছে সেটা কিন্তু তারা ঘেরাও কর্মসূচি দিয়েছেন। এর পাশাপাশি আম, যারা সেনাবাহিনী ও পুলিশের যে আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের মধ্যে যে আওয়ামী লীগের দোসররা যারা রয়েছে তাদেরকে উৎখাত করার কথা কিন্তু বলেছেন। এবি উৎখাত করার কথা বলেছেন ইনকালাব মঞ্চের যে রাশেদ, এবং পাশাপাশি হাদিও কিন্তু এই এই ঘটনার কিন্তু তিনি নেকাজনক ঘটনা বলে উল্লেখিত করেছেন, এবং পাশাপাশি তিনিও কিন্তু আলটিমেটাম দিয়েছেন যাতে খুব দ্রুতই যারা এই নেকাজনক ঘটনার সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। এই বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু বলেছেন যে এই ধরনের ঘটনা গণতন্ত্রের জন্য একটি অশনি সংকেত, এবং এই বিভিন্ন নেতাকর্মীরা ছাড়াও কিন্তু এখানে প্রেস সচিব আজকে এসে কিন্তু ভিপি নুরের সাথে কিন্তু দেখা সাক্ষাৎ করে গিয়েছেন। আমি যদি প্রেক্ষাপটটা একটু উল্লেখ করি, কিন্তু প্রেক্ষাপটটা যদি আমরা একটু উল্লেখ করি যে রাজধানীর যে বা কাকরাইল মোড় রয়েছে সেই কাকরাইল মোড়ে কিন্তু আজ 6:30টার দিকে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু একটি মিছিল বের করেছিল, যেটা হচ্ছে জাতীয় পার্টির অফিসের সামনে গেলে জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু সেখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যারা আছে তাদের উপর ইট পাটকেল ছোড়ে, এবং বিভিন্ন ধরনের দুই পক্ষের মধ্যে কিন্তু তখন সে একটি হাতাহাতি এবং মারামারি পর্যায়ে চলে গিয়েছিল। এরপরে কিন্তু সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী জড়ো হয়েছিলেন, এবং গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মীরা ছিলেন সেই নেতাকর্মীদের কিন্তু সরে যাওয়ার জন্য 10 মিনিটের একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল। সেই 10 মিনিটের আলটিমেটাম গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা না শোনার ফলে কিন্তু লাঠিচার্জ করে পুলিশ এবং সেনাবাহিনী। সেই প্রেক্ষিতে কিন্তু ভিপি নুরের রক্তক্ষরণ হয়, এবং তারপরে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়। এরপরে কিন্তু এখনো পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে ভিপি নূর গণ অধিকার পরিষদের সভাপতি রয়েছেন নূর, তার কিন্তু মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ হচ্ছে এখনো, এবং তাকে কিন্তু আইসিইউতে রাখা হয়েছে। সে এখনো নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তারপর তার বিষয়ে পরবর্তী আপডেট কিন্তু এখানকার সংশ্লিষ্ট যে ডাক্তাররা রয়েছে সেই ডাক্তাররা কিন্তু আমাদেরকে পরবর্তী জানাবেন বলেছেন। এছাড়া আমরা যেটা বলছিলাম যে ঘটনার সূত্রপাতটি কিন্তু প্রথম দফায় কিন্তু সাড়ে 6টার দিকে কাকরাইলের সামনে কিন্তু এই ঘটনাটির সূত্রপাত। এরপরে কিন্তু গণ অধিকার পরিষদের যে সভাপতি ভিপি নুরুল হক নূর রয়েছেন তিনি কিন্তু রাত আনুমানিক 8:30টার দিকে কিন্তু তাকে এই ঘটনার মধ্যে কিন্তু তিনি আহত হন, মাথায় আঘাতপ্রাপ্ত হন। এরপরে কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এখানে যারা রাজনৈতিক কর্মীরা এসেছিলেন সেই রাজনৈতিক কর্মীদের কিন্তু একটাই চাওয়া ছিল, একটাই দাবি ছিল যে তারা যে কোনো মূল্যে এইসব যারা এই ঘটনার সাথে জড়িত, এইসব ঘটনায় যেসব আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনার সাথে জড়িত তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আনার পাশাপাশি কঠোর বিচারের মুখোমুখি করতে হবে। এবং তাদের কিন্তু এখনও দাবি রয়েছে যে এই সরকারের যে উচ্চ পর্যায়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে উচ্চ পর্যায়ের মহল রয়েছে এই মহলের মধ্যে কিন্তু এখনও বিরাজ করছে যে ফ্যাসিবাদী দোসর যারা আছেন তারা কিন্তু এখনও বিভিন্ন পর্যায়ে রয়েছেন, এবং তাদেরকে কিন্তু উৎখাত না করা হলে তাদের কিন্তু তাদের বিষয়ে যদি পুরোপুরি সংস্কার না করা হয় তাহলে কিন্তু কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে কিন্তু রাত 11:30টার দিকে যদি আমি বলি তাহলে রাজধানীর বাংলা মোটরে কিন্তু এনসিপি নেতারা বিক্ষোভ মিছিল করেছে, যেটি হচ্ছে শাহবাগ পর্যন্ত আসে। শাহবাগে কিন্তু তারা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। আমরা গিয়ে ডাক্তারদের কাছ থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে নুরুল হক নূরের নাকে একটা ফ্র্যাকচার আছে, এবং ম্যাক্সিয়াল এখানে যেই মুখের চোয়াল সেখানেও একটা বড় ধরনের আঘাত আছে, ব্রেইনে একটা ছোট হেমোরেজ আছে, আর শরীরের বিভিন্ন জায়গায় তার আঘাতের চিহ্ন আছে, আঘাতের লক্ষণ আছে। ডাক্তাররা বললেন যে তাকে তারা অবজারভেশনে রেখেছেন, এখন তাকে ক্যাথেডার পরানো হচ্ছে, এবং যত লোক ভিড় কম করা যায়, সেখানে কিন্তু প্রচুর ভিড়, যত ভিড় কম করা যায় ততই তার জন্য কল্যাণকর।
আমরা দেখেছি সে আনকনশাস আছে, তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, কারণ তার নাকের এখানে রক্ত জমাট বাঁধাতে সে নিঃশ্বাস নিতে পারছে না। তো আমরা সবাই দেশবাসীর কাছে বলবো যে আপনারা সবাই দোয়া করবেন। এবং আমরা দেখেছি ঢাকা মেডিকেল কলেজের পরিচালক উনি নিজে এসেছেন এবং ডাক্তাররা আমাদের অনুরোধে তারা একটা বোর্ডও অলরেডি তৈরি করে সেখানে তারা কাজ করছেন। সেখানে নিউরো মেডিসিনের ডাক্তাররা আছেন, সেখানে অর্থোপেডিক্সের ডাক্তাররা আছেন এবং মোটামুটি একটা টিম সেখানে ওয়ার্ক করছে। তো আমরা আবারও বলছি যে দেশবাসীর কাছে যে আপনারা দোয়া করবেন। আমরা আগামীকাল বেলা 2টায় একটা সর্বদলীয় সভা আহ্বান করেছি। তো সেটা যদি হয়, অনেক রাত হয়ে গেছে, যদি হয় সেটা আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। এটা আপাতত আমরা মনে করছি গণ অধিকার পরিষদের অফিসে। যদি কোনো ফার্দার ডেভেলপমেন্ট থাকে আমরা আপনাদেরকে জানাবো। জি না, আইন উপদেষ্টাকে আমরা কথা বলে ওনাকে আমরা দাবি দিয়ে ওনাকে পাঠিয়েছি। উনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। আমরা ওনাকে বলেছি 24 ঘন্টার মধ্যে যাতে আমাদের দাবিটা উনি সরকারের বিভিন্ন জায়গায় পৌঁছে এবং একটা কার্যকর একটা সমাধান আমাদের কাছে পৌঁছে। জি, উনি আইসিইউতে আছেন। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। দর্শক, যেমনটা শুনছিলেন, এবি পার্টির যে মঞ্জুর হয়েছেন, তিনি কিন্তু বলছিলেন যে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের যে নুরুল হক নূর, তার কিন্তু ব্রেনে একটি ছোট হ্যামারেজ হয়েছে এবং সেই হ্যামারেজের কারণে কিন্তু তাকে এখনও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাকে আগামীকাল পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। পরবর্তীতে ডাক্তাররা সেই সিদ্ধান্ত জানাবেন। এর আগে কিন্তু যেটা বলছিলাম যে এবি পার্টির মঞ্জু কিন্তু বলে গিয়েছেন যে আগামীকাল 2টার দিকে একটি বোর্ড গঠন করা হবে। সেই বোর্ডে কিন্তু চূড়ান্ত করা হবে যে কি ধরনের কর্মসূচি এরপরে তারা রাখতে চাচ্ছেন এবি পার্টি থেকে। এখানে কিন্তু মোটামুটি উৎসুক জনতার পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের কিন্তু বেশ ভিড় রয়েছে। এখানে যদি আমি চিত্রটা একটু দেখাতে চাই, কিছুক্ষণ পরপর করেই কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু বেরিয়ে আসছেন। অনেকে ঢুকে কিন্তু কিছু নূরের পরিস্থিতি সম্পর্কে কিন্তু জানার চেষ্টা করছেন এবং ডাক্তারদের সাথে কথা বলছেন। তারা ডাক্তারকে কিন্তু বলছেন তারা যাতে যে নূরের চিকিৎসায় যাতে কোনো ধরনের সমস্যা বা ব্যাঘাত না ঘটে। আমরা জানতে পেরেছি এনসিপির যে হাসনাত আবদুল্লাহ রয়েছেন, হাসনাত আবদুল্লাহ কিন্তু এখন কিছুক্ষণ আগে কিন্তু কুমিল্লা থেকে কিন্তু রওনা দিয়েছেন। কুমিল্লা থেকে রওনা দিয়ে কিন্তু সরাসরি তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে জরুরি বিভাগে আসবেন। সেখানে কিন্তু নুরুল হক নূরের সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি জানবেন এবং এরপরে কিন্তু তিনি সাংবাদিকদের সাথে কথা বলার কথা রয়েছে। যদি ঘটনার প্রেক্ষাপটটা আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করতে চাই, তাহলে কিন্তু আজ গণ অধিকার পরিষদের একটি মিছিল হয়ে বের হয়েছিল 6:30টায়। সেটি হচ্ছে তাদের কার্যালয়ের সামন থেকে একটি কিন্তু যখন জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিস কাকরাইলের সামনে পৌঁছায়, সেখানে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীদের দ্বারা গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীদের উপর কিন্তু ইট পাটখেল ও বিভিন্ন হামলার শিকার হয় গণ অধিকার পরিষদের নেতাকর্মী। সেখানে কিন্তু বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছিলেন। এরপরে কিন্তু ভিপি নূর, যিনি যে ডাকসুর যে সাবেক ভিপি রয়েছে এবং গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি কিন্তু দ্বিতীয় দফায় যে হামলা চালানো হয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর, সেখানে কিন্তু নুরুল হক নূর আহত হন। কিন্তু তা কিন্তু রক্তাক্ত অবস্থায় তার সহযোগীরা কিন্তু দ্রুত কাকরাইল থেকে নিয়ে আসা হয় হাসপাতালে এবং যে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ আরও অনেকেই কিন্তু হাসপাতালে নিয়ে আসা হয়। তখন তাদেরকেও কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা কিন্তু কাকরাইলে যে প্রত্যক্ষদর্শীরা রয়েছে সেখানে তাদের সাথে কথা বলেছিলাম। সেখানে তারা বলেছেন যে রাত 8:15টার দিকে দ্বিতীয় দফায় কিন্তু বিক্ষোভকারীরা যে জাতীয় পার্টির যে কার্যালয় সেখানে সামনে জড়ো হলে সেখানে কিন্তু পাল্টা ধাওয়া শুরু হয়। পরে কিন্তু ঘটনাস্থলে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল এসে পরিস্থিতি কিন্তু শীতল করার চেষ্টা করে, কিন্তু
সেখান থেকে অনড় অবস্থায় কিন্তু দাঁড়িয়েছিল গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাদেরকে ঘটনাস্থল ছাড়ার জন্য কিন্তু 10 মিনিটেরও সময় এটি দিয়ে দিয়েছিল, কিন্তু সেই আলটিমেটামটা তারা মানেনের জন্য এর পরিপ্রেক্ষিতে তারা ব্যাপক লাঠিচার্জ করে গণ অধিকার পরিষদ এবং যারা জাতীয় পার্টির নেতাকর্মী রয়েছে তাদের উপর। সেই সময় কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি যে নুরুল হক নূর রয়েছেন তাই কিন্তু মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এছাড়া জাতীয় পার্টি তাদের যে কার্যক্রম আজকে ছিল সেটি ছিল হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা এবং তাদের শীর্ষ নেতা যে জিএম কাদের রয়েছে এবং তার পাশাপাশি অন্য নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিল করা হয়েছিল গণ অধিকার পরিষদের মাধ্যমে। গণ অধিকার পরিষদের মাধ্যমে একটু আগে আমরা প্রায় আনুমানিক রাত 11:30টার দিকে কিন্তু আমরা বাংলা মোটরে ছিলাম। সেখানে কিন্তু এনসিপি যে নেতাকর্মীরা রয়েছেন সেখানে নিজামুদ্দিন যে যুগ্ম সদস্য সচিব এবং আব্দুল হান্নান মাসুদ এবং তাসনিম জারার নেতৃত্বে কিন্তু একটি মিছিল বাংলা মোটর যে এনসিপি কার্যালয় রয়েছে সেখান থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত আসে। শাহবাগে কিন্তু তারা আমাদের সংবাদকর্মীদের সাথে কথা বলেছেন। সেখানে তারা বলেছেন যে সরকারের ভিতর যে সরকার রয়েছে তা এখনো পর্যন্ত বাস্তব প্রমাণ পাওয়া যাচ্ছে এবং তারা কিন্তু প্রশ্ন করছেন পাশাপাশি যে সরকার কি ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচালিত করছেন নাকি অন্য কোথাও কোনো কোনো সংগঠন পরিচালিত করছে সেটি তাদের প্রশ্ন। এবং তারা কিন্তু সরকারের বিভিন্ন পর্যায়ের মহলের কাছে কিন্তু আবেদন রাখছে যে ফেসবুকে তারা যাতে পোস্ট না দিয়ে তারা যাতে এই বিষয়গুলোকে নিয়ে চিন্তা ভাবনা করেন এবং যে কোনোভাবেই হোক যাতে এই ধরনের ফ্যাসিবাদী সিচুয়েশন যে জিনিসগুলো হচ্ছে সেগুলো যাতে মাথাচাড়া আর না দিয়ে উঠতে পারে সেগুলো বিষয়ে খেয়াল রাখা। তাসনিম যারা কিন্তু বলেছেন যে এই হামলা যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে তাদের এখনো যুদ্ধ শেষ হয়নি। তিনি কিন্তু একটি আলটিমেটাম দিয়েছেন যে আইনশৃঙ্খলার বাহিনীর যে সংস্কার যদি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জুলাই চলবে। এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এসেছি আনুমানিক 12:30টার দিকে। এখানে 12:30টার দিকে আমরা এসেছি। এখানে আসার পর কিন্তু প্রায় উৎসুক জনতার কিন্তু অনেক ভিড়ের পাশাপাশি অনেক রাজনৈতিক নেতাকর্মীদেরকে আমরা দেখেছি। এর পাশাপাশি আমরা যদি কথা বলতে চাই কারোর সাথে তাহলে